الذين آمنوا وعملوا الصبر. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من آبى. قالوا: يا رسول الله ومن آبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر: أحب البلاد إلى الله مساجدها. রাওয়াহু মুসলিম। সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি, সুযোগ পেয়েছি, তাই সকলেই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্যে হতে একটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় একজন মুসলিমের জীবনে মসজিদের ভূমিকা। একজন মুসলিমের জীবনে মসজিদ কি ভূমিকা রাখে, কি অবদান রাখে, মসজিদের সাথে আপনার আমার সম্পর্ক কতটা গভীর হওয়া উচিত, মসজিদের সাথে গভীর সম্পর্ক রাখলে আপনি আমি কি প্রতিদান পেতে পারি, এই বিষয়গুলোর উপরে কোরআন সুন্নাহ এবং পারিপার্শ্বিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, মসজিদ শব্দটি আরবি, যার অর্থ হলো সিজদা দেওয়ার জায়গা। মসজিদ শব্দের অর্থ সিজদা দেওয়ার জায়গা। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। সালাতের চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আর নেই। আর সালাতের যতগুলি স্টেজ বা ধাপ আছে, স্তর আছে, যেমন কিয়াম, দাঁড়িয়ে তেলাওয়াত করা একটা স্তর, রুকু একটা স্তর, সিজদা একটা স্তর, দুই সিজদার মাঝখানে একটা স্তর, প্রথম বৈঠক বা শেষ বৈঠক একটা স্তর। তো সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে সিজদা। সবচেয়ে বেশি খুশি হন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিজদা করা হলে। যেমনটি অন্য একটি হাদিসে বোঝা যায়, একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু উপকার করে দিয়েছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কিছু চাও, তোমার কিছু চাওয়ার থাকলে চাও, আমি পূরণ করার চেষ্টা করব। তো ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা বাদ দিই, কারণ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কাকে দিবেন আর কাকে দিবেন না এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীন। এখানে আপনার আমার কারো কিছু করার নেই। হ্যাঁ, আল্লাহ যাদেরকে অনুমতি দিবেন তারা জান্নাতের সুপারিশ করার সুযোগ পাবেন, কিন্তু জান্নাত দিতে পারবেন না। জান্নাত দেওয়ার একমাত্র একচ্ছত্র নিরঙ্কুশ মালিক হচ্ছেন আল্লাহ।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যে তুমি এটা বাদ দিয়ে অন্য কিছু বলো। তো সাহাবী আবার বললেন যে না, আমি আপনার সাথে জান্নাতেই থাকতে চাই। পরস্পর 3 বারে কথাটি বললেন যে আমি অন্য কিছু আপনার কাছে চাই না, আমি শুধু চাই যে আপনার সাথে জান্নাতে থাকব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যে তাহলে তুমি অধিক পরিমাণে সিজদা দিয়ে আমাকে সহযোগিতা করো, বেশি বেশি সিজদা দিয়ে আমাকে সহযোগিতা করো। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন জান্নাতে যাওয়ার জন্য যে মাধ্যমগুলো রয়েছে, রাস্তাগুলো রয়েছে, তন্মধ্যে একটা মাধ্যম হচ্ছে আল্লাহকে সিজদা দেওয়া। বেশি বেশি সিজদা দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। তো সালাতের যে স্তরগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে সিজদা। আর মসজিদ হলো সিজদা দেওয়ার জায়গা। আল্লাহকে সিজদা দেওয়ার জন্যই মসজিদ নির্মাণ করা হয়েছে, সালাত আদায়ের জন্যই মসজিদ নির্মাণ করা হয়েছে। এই বিভিন্ন কারণে মসজিদ আপনার আমার জীবনে, একজন মুসলিমের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অবদান রাখে। তো চলুন আমরা একটু বিশ্লেষণ করি। মসজিদ নির্মাণ থেকেই মূলত একজন মুসলিমের জীবনে মসজিদ ভূমিকা রাখে। যে হাদিসগুলো আপনার জানা, আপনাদের সবারই জানা, শুধু স্মরণ করিয়ে দিয়ে আমি মূল আলোচনায় যাব। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহি আযজা ওয়া জাল বানা আল্লাহু লাহু মিথলাহু ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করবেন। যে যেমন অবদান রাখবে মসজিদে, মসজিদ নির্মাণে যার ভূমিকা যেমন থাকবে, আল্লাহ তাকে জান্নাতে তেমন ঘর দিবেন। যেহেতু মিসলাহু শব্দটি রয়েছে, মানে মসজিদ নির্মাণে যার যেমন অবদান আছে, আল্লাহ তাকে জান্নাতে তত ভালো সুন্দর ঘরের ব্যবস্থা করে দিবেন। বড় মসজিদ নির্মাণের জান্নাতে ঘর রয়েছে, ছোট মসজিদ নির্মাণে ঘর নেই এমনটি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহি কামাফহাসে কতাতিন আও আসগার। কোন ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে, মসজিদটা যদি পাখির বাসার সমান হয়, তিতির পাখি বলা হয়েছে কতাত। সৌদি আরবের ছোট্ট একটা পাখি হচ্ছে তিতির পাখি। তো তিতির পাখির বাসার সমান বা তার চেয়েও যদি ছোট হয়, তবু আল্লাহ জান্নাতের ঘরের ব্যবস্থা করে দিবেন। তাহলে দেখুন, মসজিদ নির্মাণ করলে, মসজিদ নির্মাণে অবদান রাখলে, মসজিদ নির্মাণে অর্থ যোগান দিলে জান্নাতে ঘরের ব্যবস্থা হয়। যেটা মসজিদ একজন মুসলিমের জীবনে এই ভূমিকাটা রাখে যে মসজিদ নির্মাণ করে জান্নাতে ঘর পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, জমিনে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, পৃথিবীতে জমিনে যত জায়গা আছে তন্মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর কাছে মাসাজিদুহা, মসজিদ সমূহ। পৃথিবীর সমস্ত জায়গার চেয়ে আল্লাহর কাছে প্রিয়তম জায়গা হচ্ছে মসজিদ। মসজিদের সাথে আপনার আমার সম্পর্ক আছে, মসজিদের সাথে আপনার আমার চলাফেরা আছে, উঠা বসা আছে। মানে আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গার সাথে আপনার আমার সম্পর্ক আছে, চলাফেরা আছে। সবচেয়ে প্রিয় জায়গার সাথে আপনার আমার উঠা বসা আছে, মসজিদের সাথে সম্পর্ক থাকলে। আর আল্লাহর কাছে সবচেয়ে খারাপ জায়গা আসওয়াকুহা, বাজার সমূহ। কেননা নানান ধরনের অন্যায়, মিথ্যাচার, প্রতারণা, মিথ্যা কসম, এগুলো বাজারে হয়ে থাকে।
যার কারণে বাজার আল্লাহর কাছে অপছন্দনীয় জায়গা। গান বাজনা থেকে শুরু করে এই জিনিসগুলো বাজারে বেশি হয়ে থাকে। তো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ জায়গার মধ্যে বাজার, আর সবচেয়ে প্রিয় জায়গা, ভালোবাসার জায়গার মধ্যে হচ্ছে মসজিদ। বিধায় আপনার আমার মসজিদের সাথে সম্পর্ক বাড়াতে হবে, মসজিদে সময় ব্যয় করতে হবে, মসজিদে উঠা বসা চলাফেরা বেশি করতে হবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাতায়াতকারীর ফজিলতের কথা বলেছেন। সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে মসজিদে যাতায়াত করে কিংবা সন্ধ্যায়, তার প্রত্যেকটা যাতায়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি আপ্যায়নের ব্যবস্থা প্রস্তুত করে রাখেন। মানে একজন ব্যক্তি মসজিদে যতবার যাতায়াত করে, সকালে সাঁঝে যতবার মসজিদে আসে, প্রত্যেকটা যাতায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা, মেহমানদারির ব্যবস্থা প্রস্তুত করে রাখেন। যখন মারা যাব, পৃথিবী থেকে বিদায় নেব, জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন এবং সে আপ্যায়নগুলো যেগুলো আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, সেগুলো মেহমানদারিগুলো আপনার আমার মাঝে উপস্থাপন করা হবে, দেওয়া হবে। তাহলে মসজিদে যার যাতায়াত যত বেশি, মসজিদে উঠা বসা যার যত বেশি, জান্নাতে তার আতিথেয়তা, আপ্যায়ন, মেহমানদারি তত বেশি। এই হাদিসটিতে বোঝা যায় যে তার আপ্যায়ন তত বেশি যত বেশি মসজিদের সাথে সম্পর্ক রাখবে। অনেক সময় দূরের মানুষগুলো আসতে একটু অলসতা করি, মসজিদ থেকে একটু দূরে অভিযোগ পেশ করি যে একটু দূরে, যার কারণে সবসময় আসতে পারি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে যে যত দূর থেকে আসবে তার নেকির পরিমাণ তত বেশি। মসজিদে যত দূর থেকে হেঁটে আসবে তার নেকির পরিমাণ তত বেশি। তার প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা ধাপে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে মর্যাদা বাড়িয়ে দেন এবং একটা করে পাপ ক্ষমা করে দেন, যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। তাহলে দেখুন, দূর থেকে যারা মসজিদে যাতায়াত করি, মসজিদে চলাফেরা করি, দূর থেকে আসার কারণে যত পদক্ষেপ, যত ধাপ ফেলতে হয়েছে মসজিদে আসতে, প্রত্যেকটা ধাপের কারণে একটা করে পাপ আল্লাহ ক্ষমা করেছেন, একটা করে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তাহলে দূর থেকে মসজিদে আসতে অলসতা নয়, আন্তরিকতা প্রয়োজন। যত দূর থেকে আসব আপনার আমার পাপ তত ক্ষমা হচ্ছে। যত দূর থেকে মসজিদে আসব আপনার আমার মর্যাদার স্তর তত বাড়তে আছে। তাহলে সমস্যা তো নেই, বরং আপনার আমার আরো সুবিধা হচ্ছে। এই জন্য মসজিদে দূর থেকে আসার ক্ষেত্রে অলসতা না করে আরো আন্তরিকতা বাড়ানো প্রয়োজন, আরো আন্তরিকতা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে একদিন এক আলোচনায় বলছিলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বোত্তম অবস্থায় স্বপ্নে দেখলাম। সর্বোত্তম অবস্থায় আল্লাহকে আমি স্বপ্নে দেখলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই সময় জিজ্ঞাসা করলেন, কিছু মর্যাদাপূর্ণ সাহাবী না কিছু মর্যাদাপূর্ণ ফেরেশতা একটা বিষয় নিয়ে আলোচনা করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন যে তুমি কি জানো এই ফেরেশতারা কি বিষয়ে আলোচনা করছেন, কি বিষয়ে তারা কথাবার্তা বলছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছে, স্বপ্নের কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বললাম যে এই ফেরেশতাগণ, যে ফেরেশতারা একটা আলোচনা করছেন, তার একটা বিষয় নিয়ে আলোচনা করছেন, অত্যন্ত ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছেন। তো কি বিষয়?
তো বিষয়টা হলো, যে ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে আসবে, সালাতের জন্য পায়ে হেঁটে মসজিদে এসেছে, সালাতের পরে মসজিদে কিছুক্ষণ অবস্থান করবে, দোয়া দরুদ তাসবিহ তাহলিল করবে, সালাত শেষ কিছু সময় মসজিদে অবস্থান করে দোয়াগুলো বলবে, এরপরে অজু করার সময় কষ্ট হলেও কষ্টের সময় উত্তম রূপে অজু করবে। এই তিনটা কাজ যে ব্যক্তি করবে, একটা হলো কষ্টের সময় উত্তমভাবে অজু করা, পায়ে হেঁটে মসজিদে আসা, সালাত শেষে মসজিদে কিছুক্ষণ অবস্থান করে দোয়া দরুদ পেশ করা, তাসবিহ পাঠ করা। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন কল্যাণের উপরে বাঁচিয়ে রাখবেন। যখন তার মৃত্যু হবে তখন মৃত্যু হবে কল্যাণের উপরে। এমনকি ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পূর্ব মুহূর্তে পাপ থেকে এমনভাবে মুক্ত করে নেবেন, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা জন্মের পরের মুহূর্তে যেমন নিষ্পাপ থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, 3233 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন মসজিদের সাথে সম্পর্ক রাখা আপনার আমার জন্য কতটা ফজিলতপূর্ণ। সুন্দরভাবে অজু করে, কষ্টের সময় উত্তমভাবে অজু করে, পায়ে হেঁটে মসজিদে এসে সালাতের পরে কিছু সময় বসে তাসবিহ তাহলিল পাঠ করলাম, কিছু সময় জিকির আজকার করলাম, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সারা জীবন যতদিন বেঁচে আছি কল্যাণের উপরে রাখবেন। মৃত্যুর পরেও আপনার আমাকে কল্যাণের উপরে রাখবেন, পাপ থেকে মুক্ত করবেন কেবল ভূমিষ্ঠ শিশুর মতোই। সদ্য ভূমিষ্ঠ শিশু যেমন নিষ্পাপ, আপনাকে আমাকে পাপ থেকে অনুরূপী মুক্ত করে দিবেন। বিধায় আপনার আমার মসজিদের সাথে সম্পর্ক আরো গভীর করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাড়িতে কিংবা বাজারে কোনো ব্যক্তি সালাত আদায় করে আর যদি মসজিদে এসে সালাত আদায় করে, তাহলে বাড়িতে কিংবা বাজারে যে সালাত আদায় করেছে, মসজিদে জামাতে সালাত আদায় করার কারণে 25 গুণ নেকি আল্লাহ বাড়িয়ে দেন। জোহরের সালাত, আসরের সালাত, মাগরিব, এশা, ফজরের সালাত, যে সালাত আমি বাড়িতে আদায় করলাম, ফরজ সালাতটা আমি বাড়িতে আদায় করলাম, যে নেকিটা পাওয়া যাবে, বাজারে আদায় করলাম, যে নেকিটা পাওয়া যাবে, ওই সালাতটাই যখন মসজিদে এসে জামাতে সালাতটা আদায় করব, তখন এটার নেকি 25 গুণ বেড়ে যায়। তাহলে মসজিদ আপনার আমার নেকির পরিমাণটা অনেক বাড়িয়ে দেয়, অনেক বেশি বাড়িয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তি মসজিদে এসে, সালাতের জন্য মসজিদে এসে যতক্ষণ মসজিদে অবস্থান করে, যতক্ষণ মসজিদে থাকে, ততক্ষণ ফেরেশতা মণ্ডলী তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, দোয়া করতে থাকে। মসজিদ থেকে তাড়াহুড়া করে তাড়াতাড়ি বের হওয়ার মানসিকতা না রেখে মসজিদে একটু বেশি সময় থাকার মানসিকতা রাখা উচিত। কারণ তাড়াতাড়ি বের হয়ে জরুরি থাকলে, জরুরি কোনো কাজ থাকলে সেটা ভিন্ন কথা। জরুরি কাজ নেই, তাড়াহুড়া করে বের হয়ে গেলাম মানে ফেরেশতাদের দোয়া শেষ হয়ে গেল। যখনই মসজিদ থেকে বের হয়ে গেলাম, তারা যে ক্ষমা প্রার্থনা করছিলেন আপনার আমার জন্য, সেখান থেকে আমি মাহরুম হলাম, বঞ্চিত হলাম। কিন্তু মসজিদে যদি আমি আরো কিছুক্ষণ থাকি, আরো 5টা মিনিট অপেক্ষা করি, আরো 10 মিনিট অপেক্ষা করি, তাহলে বিনিময়ে আপনার আমার আমলনামায় নেকি বাড়তে আছে, ফেরেশতাদের ক্ষমা প্রার্থনা চলমান আছে, চলতে আছে, চলমান আছে। বিধায় মসজিদে বেশি বেশি অবস্থান করা দরকার, মসজিদে থাকা দরকার। সময় সুযোগ হলেই
মসজিদে সময় দেওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি আল্লাহর জিম্মেদারির মধ্যে থাকেন, আল্লাহর দায়িত্বের মধ্যে থাকেন। আল্লাহ তাদের জন্য জিম্মেদারি নিয়েছেন 3 ব্যক্তির জন্য। তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা জিহাদে বের হয়েছেন, এই ব্যক্তি শহীদ হবেন, মৃত্যুবরণ করবেন, কিংবা বিজয়ী বেশে বাড়িতে ফিরে আসবেন। মৃত্যুবরণ করা, শহীদ হওয়া অথবা বাড়িতে ফিরে আসা পর্যন্ত আল্লাহর জিম্মেদারির মধ্যে রয়েছেন। দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন যে ব্যক্তি অজু করে বাড়ি থেকে বের হলো মসজিদের জন্য, বাড়ি থেকে বের হয়েছে মসজিদের জন্য, ওই ব্যক্তি ফিরে না আসা পর্যন্ত আল্লাহর জিম্মেদারির মধ্যে আছে। যতক্ষণ মসজিদে অবস্থান করছেন ততক্ষণ আল্লাহর জিম্মেদারির মধ্যে আছেন, আল্লাহর নিরাপত্তার মধ্যে আছেন, আল্লাহ তার জিম্মেদারি নিয়ে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি বাহিরে বের হয়ে থাকলাম, বাহিরে চলে গেলাম, আল্লাহর জিম্মেদারির মধ্যে নেই, কিন্তু মসজিদে আমি আছি, আল্লাহর জিম্মেদারির মধ্যে রয়েছে। মসজিদে যতক্ষণ আমি অবস্থান করছি আল্লাহর জিম্মেদারির মধ্যে রয়েছে, আল্লাহ জিম্মেদারি নিয়েছেন। মসজিদ তো আপনার আমার জীবনের ভূমিকাটা রাখছে, তাহলে মসজিদের প্রতি আপনার আবার আন্তরিকতা, সময় দেওয়ার জন্য আন্তরিকতা থাকা দরকার। যত বেশি অবস্থান করব মসজিদে তত নেকি আপনার আমার বাড়তে আছে। তৃতীয় ব্যক্তির কথা বললেন, যেই ব্যক্তি সালাম দিয়ে তার গৃহে প্রবেশ করে, ঘরে প্রবেশ করে, যতক্ষণ পর্যন্ত ওই ঘরে অবস্থান করে আল্লাহর জিম্মেদারির মধ্যে অবস্থান করে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন 2টি বিষয় এই হাদিস থেকে আপনার আমার, যে মসজিদে যতক্ষণ অবস্থান করব ততক্ষণ আল্লাহর জিম্মেদারির মধ্যেই রয়েছে, আল্লাহর নিরাপত্তার মধ্যে রয়েছে। সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে যতক্ষণ বাড়িতে অবস্থান করব আল্লাহর জিম্মেদারির মধ্যে রয়েছে, আল্লাহর নিরাপত্তার মধ্যে রয়েছে। মসজিদ থেকে বেরিয়ে গিয়ে, বাজার থেকে এসে, চাকরির প্রতিষ্ঠান থেকে এসে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসে বাড়িতে প্রবেশ করলাম সালাম দিয়ে, ফজিলত কি পেলাম? যতক্ষণ আমি বাড়িতে অবস্থান করব আল্লাহর নিরাপত্তার মধ্যে রয়েছে, আল্লাহর জিম্মেদারির মধ্যে রয়েছে। সালাম দিয়ে প্রবেশ করলাম না, সালাম না দিয়ে প্রবেশ করলাম, আমি বাড়িতে অবস্থান করছি কিন্তু আল্লাহর জিম্মেদারির মধ্যে নেই, আল্লাহর নিরাপত্তার মধ্যে নেই। অনেক কঠিন কাজ না, ছোট্ট একটা কাজ, আসসালামু আলাইকুম। বাড়িতে প্রবেশের সময় বললাম আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট একটা বাক্য, অনেক কঠিন নয়। এমনটি নয় যে আমাদের জানা নেই, আমাদের মুখস্থ নেই, এইরকম নয়, আমরা সবাই জানি, কিন্তু শুধু আমলটা দরকার। ছোট্ট একটা আমল, অভ্যাস। এই অভ্যাসটা করতে পারলেই আপনার আমার বাড়িটা নিরাপদ, আল্লাহর জিম্মেদারির মধ্যে রয়েছে। আপনি পরিবারের অভিভাবক, আপনি পরিবারের দায়িত্বশীল, আপনি আজ থেকে শুরু করেন, 1 সপ্তাহ আপনি নীরব এই আমলটা করেন, দেখবেন আপনার পরিবারের অন্য সদস্যরাও পর্যায়ক্রমে এই আমলটা শুরু করেছে। আপনি ঘরে প্রবেশ করেন সালাম দিয়ে, বাড়িতে প্রবেশ করেন সালাম দিয়ে, ছেলে মেয়ে স্ত্রী পরিবারকে শিখান যে তারাও প্রবেশ করুক সালাম দিয়ে। সালাম দিয়ে প্রবেশের মাধ্যমে পরস্পরে যখন বাড়িতে থাকলেন, পুরো বাড়িটা আল্লাহ আপনাকে আমাকে নিরাপদে রেখে দিবেন, তার নিরাপত্তার মধ্যে আপনি আমি অবস্থান করব। সালামের তো অনেক ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা শিখিয়ে দেব যার মাধ্যমে তোমাদের মহব্বত, পরস্পরের ভালোবাসা, পরস্পরের সুসম্পর্ক, ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবে, গাঢ় হবে, তা কি বলে দেব? সাহাবীরা বললেন জি বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালামের প্রচলন।
সালামের প্রচলন হলে, পরস্পরের সালাম বিনিময় করলে পরস্পরের মধ্যে সুসম্পর্ক, ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয়, আরো মজবুত হয়। তো ঘরে প্রবেশ করে সালাম দিয়ে, যতবার ঘরে প্রবেশ করব সালাম দিয়ে প্রবেশ করব। স্ত্রীকেও শিখিয়ে দেব যে যতবার ঘরে প্রবেশ করবে সেও সালাম দিয়ে প্রবেশ করবে। লাভ দুইটা। একটা লাভ হলো ওই ঘরে আপনি আমি স্ত্রী নিয়ে, পরিবার নিয়ে যতক্ষণ রয়েছি আল্লাহর নিরাপত্তার মধ্যে রয়েছে। দ্বিতীয় লাভ হলো স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত, সুসম্পর্ক, ভালোবাসা আরো সুদৃঢ় করে দিবেন, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন। আপনি পরীক্ষা করে দেখেন, আপনি পরীক্ষা করে দেখেন। ঝগড়া হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, মনোমালিন্য হয়েছে, আপনি ঘরে প্রবেশ করেন সালাম দিয়ে, তাকে অভ্যস্ত করেন। আপনার স্ত্রীও ঘরে সালাম দিয়ে প্রবেশ করুক, ইনশাআল্লাহ আপনাদের এই মনোমালিন্যতা খুব দ্রুত দূর হয়ে যাবে। দুইজনই যদি এই আমলগুলো করতে পারি। ইসলাম শান্তির ধর্ম। তো কখন শান্তির ধর্ম? যখন ইসলাম মেনে আপনি আমি জীবন যাপন করতে পারব। ইসলামের সুশীতল ছায়া কখন পাবো? যখন আপনি আমি এটা আমলে, জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারবো। তো যে কথা বলছিলাম, মসজিদে, বাড়ি থেকে মসজিদের জন্য বের হয়েছি ওযু করে, এবং বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করলে এই সময়টুকু, যতক্ষণ বাড়িতে থাকবো কিংবা মসজিদে অবস্থান করব, এই সময়টুকু আল্লাহর জিম্মেদারির মধ্যে আপনি আমি থাকতে পারবো, আল্লাহর নিরাপত্তার মধ্যে আপনি আমি থাকতে পারবো। বিধায় মসজিদে একটু অবস্থান করার চেষ্টা করব সালাতের পরে, একটু থাকার চেষ্টা করব সালাতের পরে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৈঠকে বলছিলেন, যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, যে তোমাদের মধ্যে কেউ কি চাও কোনো ঝামেলা ছাড়াই, কোনো রক্তপাত ছাড়াই, কোনো মারামারি ছাড়াই প্রত্যেক দিন তার আমল নামায় একটি উট কুরবানির নেকি যুক্ত হোক? একটি উট আল্লাহ রাস্তায় জবেহ করে দিবে প্রত্যেক দিন। এটা কি কেউ চাও? সাহাবীরা বললেন, জি আমরা তো চাই। প্রত্যেক দিন কোনো ঝামেলা ছাড়াই, দ্বন্দ্ব ছাড়াই একটি উট আল্লাহ রাস্তায় জবেহ করে দেব, এটা তো আমরা চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি সকালবেলা মসজিদে গিয়ে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করে, তাহলে তার আমল নামায় একটি উট কুরবানির নেকি যুক্ত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি সকালবেলা দুইটি আয়াত মসজিদে বসে তেলাওয়াত করে, মসজিদে তেলাওয়াত করে, তাহলে দুইটি উট কুরবানির নেকি তার আমল নামায় যুক্ত হয়। তিনটি আয়াত তেলাওয়াত করলে তিনটি উট কুরবানির নেকি আমল নামায় যুক্ত হয়। এইভাবে আয়াতের সংখ্যা যত বাড়বে উট কুরবানির নেকি তত বাড়তে থাকবে। সম্মানিত উপস্থিতি, বাড়িতে যদি একটি আয়াত তেলাওয়াত করি সকালবেলা, নিঃসন্দেহে নেকি পাওয়া যাবে। প্রত্যেকটা অক্ষরে 10 নেকি থেকে 700 গুণ বা তার চেয়েও বেশি নেকি আল্লাহ লিখে দিবেন প্রত্যেকটা অক্ষরে। কিন্তু উট কুরবানির নেকি হবে না। কিন্তু ওই আয়াতটাই যদি মসজিদে এসে তেলাওয়াত করি, ওই আয়াতটাই যদি মসজিদে তেলাওয়াত করি, অক্ষরের যেটা নেকি, প্রত্যেকটা অক্ষরের নেকি সেটা তো আছেই, সে তো পাওয়া যাবেই। পাশাপাশি বাড়তি আর একটা অফার পাওয়া যাবে, যে একটা আয়াতের বিনিময়ে একটা উট কুরবানির নেকি আল্লাহ লিখে দিবেন, যেটা মসজিদের ভূমিকা, মসজিদের সাথে যে যার সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, আবু দাউদের মধ্যে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করে ফরজ সালাতের জন্য মসজিদে আসবে, ওই ব্যক্তির আমল নামায় ইহরাম পরিহিত হজ্জের নেকি আল্লাহ লিখে দিবেন।
অজু করেছে, ফরজ সালাতের জন্য মসজিদে এসেছে, তাহলে এহরাম পরিহিত যে হাজি তার যে নেকি তার আমলনামায় যুক্ত হবে। কিন্তু যদি নফল সালাতের জন্য, হাদিসে চাস্তের সালাতের কথা রয়েছে, যে চাস্তের সালাতের জন্য যদি মসজিদে আসে অজু করে, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলছেন যে যে কোনো নফল সালাত, সুন্নাত বা নফলের জন্য যদি মসজিদে আসে, তাহলে ওই ব্যক্তির আমল নামায় এহরাম পরিহিত উমরাহ কারীর নেকি আল্লাহ লিখে দিবেন। যে হাদিস আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে এবং সহিহ সানাদে। তাহলে দেখুন, ফরজ সালাত যদি মসজিদে আদায় করি, অজু করেছি বাড়িতে, মসজিদে আসলাম ফরজ সালাতের জন্য, এহরাম পরিহিত হাজ্জির যে নেকি সেটা আপনার আমার আমল নামায় যুক্ত হচ্ছে। আর যদি নফল সালাতের জন্য মসজিদে আসি, হতে পারে তাহাজ্জুদের সালাত, হতে পারে চাস্তের সালাত, সুন্নাত সালাত, যে কোনো নফল সালাতের জন্য যদি মসজিদে আসি, তাহলে আমল নামায় এহরাম পরিহিত উমরাহকারীর নেকি যুক্ত হচ্ছে। মানে মসজিদে আপনি যখন কাজটা করেছেন তখন তার নেকি এমনিতেই বেড়ে গেছে। মসজিদে যখন আমলটা করছি তখন নেকি এমনি বেড়ে যাচ্ছে। মসজিদে যখন তেলাওয়াত করছি তখন নেকিটা এমনি বেড়ে যাচ্ছে। মসজিদে অবস্থান করছি, নিরাপত্তা বেড়ে যাচ্ছে। মসজিদে অবস্থান করছি, ফেরেশতাদের ক্ষমা প্রার্থনা দুয়ার মধ্যে অবস্থান করছে। মসজিদে অবস্থান করছে, আল্লাহর নিরাপত্তার মধ্যে অবস্থান করছে। মানে মসজিদ সবসময় আপনার আমার আমল নামায় কল্যাণকর দিক নির্দেশনা বা কল্যাণ নেকি যুক্ত হবে এই রকম কাজের সাথে সম্পৃক্ত রয়েছে। যদি আমি মসজিদে অবস্থান করি, দেখুন মসজিদের সাথে সুসম্পর্ক থাকলে মৃত্যুর পরেও উপকার পাওয়া যায়। তাবারানি মুজামুল আওসাতের মধ্যে একটি হাদিস রয়েছে, ৯৪৩৮ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, মারা যায়, তাকে কবরস্থ করা হয়, দাফন করে দেওয়া হয়। তার সওয়াল জবাব, প্রশ্ন উত্তর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আযাবের ফেরেশতা কবরে আসেন। আযাবের ফেরেশতা কবরে এসে প্রথমেই প্রবেশ করতে চান মাথার কাছ দিয়ে। হাদিসে যেটা বোঝা যায়, আযাবের ফেরেশতা কবরে এসে সর্বপ্রথম মাথার কাছ দিয়ে কবরে প্রবেশ করে। তো যখন মাথার কাছ দিয়ে কবরে প্রবেশ করতে যায়, তখন কোরআন মাজিদ বাধা প্রদান করে, কোরআন বাধা দেয়। কোরআন মাজিদ ফেরেশতাকে বলে যে এই লোকটি নিয়মিত কোরআন তেলাওয়াত করত, বিধায় তুমি এর কবর এখান দিয়ে ঢুকতে পাবে না। আপনার আমার আমল নামায় যদি নিয়মিত কোরআন তেলাওয়াতের নেকি থাকে, তাহলে মাথার কাছ দিয়ে কবরে আযাবের ফেরেশতা ঢুকতে পারবে না, কোরআন বাধা দেবে। নিঃসন্দেহে ফেরেশতার চেয়ে কোরআনের পাওয়ার বেশি, কেননা ফেরেশতা আল্লাহর সৃষ্টি আর কোরআন আল্লাহর কালাম। কোরআন মাজিদ আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আর ফেরেশতাগণ আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টির চেয়ে তার বাণীর গুরুত্ব বা পাওয়ার বেশি, এটি স্বাভাবিক। ঢুকতে দিবে না মাথার কাছ দিয়ে। তখন আযাবের ফেরেশতা চলে যাবে মাঝখানে, হাতের কাছে, মাঝখান দিয়ে যখন কবরে ঢুকতে চাইবে, তখন আযাবের ফেরেশতাকে বাধা দেয় দান সাদাকা। যদি দান সাদাকা করে থাকে ওই ব্যক্তি, তখন দান সাদাকা বাধা দেয় যে না, এই কবরে ঢুকতে পারবে না, লোকটি দান সাদাকা করত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সাদাকা করলে জাহান্নামের আগুন ওইভাবে নিভে যায়, জ্বলন্ত আগুনে পানি ঢাললে যেমন আগুন নিভে যায়। প্রজ্বলিত অগ্নিশিখায় পানি ঢাললে যেমন আগুন নিভে যায়, দান সাদাকা করলে জাহান্নামের আগুন ওইভাবে নিভে যায়। বিধায় লোকটি দান সাদাকা করেছে, আযাবের ফেরেশতাকে বলবে যে এই কবরে ঢুকতে পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন ফেরেশতা চলে যান পায়ের কাছে। পায়ের কাছ দিয়ে আযাবের ফেরেশতা
কবরে ঢুকতে চায়, পায়ের কাজ দিয়ে যখন কবরে ঢুকতে চায় তখন বাধা দেয় মসজিদ। মসজিদ বলে যে না, লোকটি সালাত আদায় করত, মসজিদে দান সাদাকা করত, মসজিদে যাতায়াত করত, মসজিদে অবস্থান করত, মসজিদের সাথে তার সুসম্পর্ক ছিল, বিধায় তুমি এই পায়ের কাজ দিয়ে ঢুকতে পারবে না। আযাবের ফেরেশতা আল্লাহর কাছে ঘুরে যান, আল্লাহর কাছে ঘুরে গিয়ে বলেন যে আল্লাহ, তুমি এমন এক বান্দার কবরে পাঠালে, তোমার এমন এক বান্দার কবরে পাঠালে, মাথার কাজ দিয়ে ঢুকতে দিল না কোরআন মাজিদ, মাঝখান দিয়ে ঢুকতে দিল না দান সাদাকা, পায়ের কাজ দিয়ে ঢুকতে দিল না মসজিদ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতাকে বলেন যে ঠিক আছে, যাও, ওই কবরে তোমাকে প্রবেশ করা লাগবে না, ঢোকা লাগবে না, যাও, ওই কবরে আযাব মাফ করে দিলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, আপনার আমার আমলনামায় যদি 3টা কাজ থাকে, 1 কোরআন তেলাওয়াত, নিয়মিত কোরআন তেলাওয়াত, 2 দান সাদাকা। কি পরিমাণ দান করবেন এটা কথা নয়, প্রত্যেক দিন কি পরিমাণ দান করবেন এটা নয়, পরিমাণ আল্লাহ যতটুকু আপনাকে সাধ্য দিয়েছেন ততটুকু। অন্য হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যার প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, সামর্থ্যবান করেছেন, আল্লাহ তার এই সম্পদের, আল্লাহ যে দিয়েছেন এর একটা নমুনা আল্লাহ দেখতে চান, যে আমি তোমাকে দিয়েছি, তুমি আমাকে দিচ্ছ কিনা এটা আল্লাহ দেখতে চান। তো আল্লাহ আপনাকে যে পরিমাণ সাধ্য দিয়েছেন সে পরিমাণ সাধ্য অনুযায়ী দান সাদাকা করলেন, মানে চলমান থাকবে দান সাদাকা, মাঝে মাঝে দান সাদাকা আপনি করেন, যে যতটুকু আল্লাহ সাধ্য দিয়েছেন তার ভিতর থেকে। আর 3 নম্বর হলো মসজিদের সাথে সম্পর্ক, মসজিদে সালাত পড়া, মসজিদে অবস্থান করা, মসজিদে যাতায়াত করা, মসজিদের প্রতি মহব্বত, মসজিদে দান সাদাকা করা, মসজিদের সাথে সুসম্পর্ক। এই 3টা কাজ যদি আমলনামায় থাকে তাহলে আপনার আমার কবরে আযাবের ফেরেশতা প্রবেশ করতে পারবে না, যেটা হাদিসে স্পষ্ট হয়। অবশ্য আরেকটি হাদিস পাওয়া যায় সহিহ বুখারী, সহিহ বুখারীতে মুসনাদ আহমদের মধ্যে রয়েছে, মিশকাতে 1542 নম্বর হাদিস। ওই হাদিসে বোঝা যায় 2 হাদিসের সমন্বয়ে যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে তাদের জন্য কবরের প্রশ্নের উত্তর দেওয়া সহজ, আর যারা কোরআন তেলাওয়াত জানে না, করে না, মানে না, তাদের জন্য কবরের সহজ জবাবও কঠিন। যাক, ওটা আজকে আমার বিষয় নয়, বিধায় বিষয়ে আমি যেতেও চাচ্ছি না। তো যে কথা বলছিলাম, মসজিদের সাথে সুসম্পর্ক থাকলে, দান সাদাকা থাকলে, কোরআন তেলাওয়াত থাকলে আপনার আমার কবর সুসংগত থাকবে, সুরক্ষিত থাকবে আযাব থেকে। তাহলে মসজিদের সাথে সুসম্পর্ক আপনার আমার থাকা প্রয়োজন। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে জায়গা দিবেন, যে বিচারের মাঠে আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই। সূর্য মাথার 1 মাইল বা 2 মাইল উপরে থাকবে, ঘামে মানুষের পাপ অনুযায়ী, অপরাধ অনুযায়ী ঘাম বের হবে, কারো হাঁটু, কারো টাকনু, কারো কোমর, বুক, গলা, নাক, কেউ হাবুডুবু খাবে। অপরাধ যত বেশি তত বেশি ঘাম ঝরতে থাকবে, মানে তাপ, সূর্যের তাপ তত বেশি তার উপরে পড়বে। সেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দিবেন। তন্মধ্যে 1 শ্রেণী হচ্ছে রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে লটকি আছে, ঝুঁকে আছে, মসজিদের সাথে ঝুঁকে আছে অন্তর। মসজিদ থেকে বের হয়ে অপেক্ষায় থাকে আবার কখন মসজিদে যাব। জোহরের সালাত পড়ে বের হয়ে অপেক্ষায় থাকে, ঘড়ি দেখতে থাকে, কান খাড়া করে থাকে কখন আসর হবে, আজান হবে কখন আসর। আসর পড়ে মাগরিবের অপেক্ষায় থাকে, মাগরিব পড়ে এশার অপেক্ষায় থাকে, এশা পড়ে গিয়ে ফজরের অপেক্ষায় থাকে। ঘুম ভাঙলে ঘড়ি দেখে কয়টা বাজে। মানে মসজিদের সাথে অন্তরটা ঝুলে আছে, ঝুঁকে আছে মসজিদের দিকে। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে জায়গা দিবেন। হাসরের ময়দানে বিচারের কঠিন মুহূর্তে এই ব্যক্তিকে আল্লাহ ডেকে নিয়ে আরশের ছায়াতলে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন,
মসজিদের সাথে সুসম্পর্ক আপনার আমার যত বেশি, মসজিদের সাথে সম্পর্ক যত গাঢ় হবে, পরকাল, হাসরের মাঠ, কবর, নিরাপত্তা, দুয়া তত বেশি বাড়তে থাকবে, তত বেশি বাড়তে থাকবে। তাই আসুন আমরা প্রত্যেকেই মসজিদের সাথে সুসম্পর্ক রাখি, সালাত আদায় করি, মসজিদে একটু অবস্থান করি, মসজিদে কোরআন মাজিদ তেলাওয়াত করি। মসজিদের দেখুন ফজিলত, ফজরের সালাত আদায় করে ওই জায়গাতে বসেই যদি তাসবিহ তাহলিল জিকির আজকার করে কোন পর্যন্ত? সূর্য উঠে যাওয়া পর্যন্ত। সূর্য কমপ্লিট উঠে গেল তখন 2 রাকাত সালাত আদায় করে ইশরাকের, তাহলে তার আমল নামায় একটি কবুল হজ এবং উমরার নেকি আল্লাহ লিখে দেবেন। তাহলে কোনো সময় লস নেই। তবে মসজিদে অবস্থানটা যেন স্রেফ দুনিয়াবি গল্প গুজব এগুলোতে না হয়, সম্পর্কটা যেন পরকালের হয়। যতক্ষণ মসজিদে অবস্থান করলাম, কোরআন মাজিদ তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, তাসবিহ তাহলিল করলাম, না হলে দ্বীনি আলোচনা করলাম, কল্যাণমুখী দ্বীনি আলোচনা, আখেরাতমুখী আলোচনাও হতে পারে, সমস্যা নেই। তাহলে যতক্ষণ অবস্থান করব ততক্ষণ আল্লাহর জিম্মেদারির মধ্যে থাকবো, ফেরেশতাদের দোয়া পেতে থাকবো, ক্ষমা পেতে থাকবো, নেকি বাড়তে থাকবে, কমতে থাকবে না। আসুন আপনি আমি সকলেই মসজিদের সাথে সুসম্পর্ক গড়ি। ছোট ছোট ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে 6 বছর 7 বছর তাদেরকে মসজিদ মুখী করি, মসজিদের সাথে নিয়ে আসি। 7 বছরের পর থেকে অবশ্যই মসজিদের সাথে নিয়ে আসি, মসজিদের সাথে সম্পর্ক গড়ুক ছোট থেকেই। 7 বছরের বাচ্চা মসজিদে যদি আসে তাহলে বিরক্ত হওয়া উচিত নয়। অনেকেই মুরব্বীরা অনেক সময় বিরক্ত হয়ে যায়, এটা অন্যায়, বিরক্ত হওয়া যাবে না। ছোট মানুষ 7 বছর 8 বছর 9 বছর বয়স, তারা একটু দৌড়ঝাঁপ করবেই, 2-1টা সাউন্ড জোরে হয়ে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু এটা বিরক্ত হওয়া যাবে না। যদি তাকে আপনি বিরক্ত হয়ে বকা দিয়ে সরিয়ে দেন তাহলে মসজিদ থেকে সে দূরে সরে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে ছোট ছোট বাচ্চারা আসতেন। 8 বছরের বাচ্চা দীর্ঘদিন সালাতে ইমামতি করেছেন, যে হাদিস সহিহ বুখারীতে। 1 দিন 2 দিন না, দীর্ঘদিন 8 বছরের বাচ্চা সালাতে ইমামতি করেছেন। তাহলে ছোটদেরকেও মসজিদে আসার সুযোগ দিতে হবে। তারা একটু বিরক্ত হলে, বিরক্ত করলে বিরক্ত না হয়ে বুঝাতে হবে। মসজিদের গুরুত্ব তাৎপর্য তাদেরকে বুঝাতে হবে, আদর স্নেহ ভালোবাসা দিয়ে জয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদ মুখী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদের কল্যাণের মধ্যে জীবন যাপন করার তৌফিক দান করুন। মসজিদ যেন আপনার আমার পক্ষে দাঁড়ায়, বিচারের মাঠে বা কবরে আল্লাহ সেই ব্যবস্থা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি ব্যক্তিদের তালিকা অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পথে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম। মৃত মোহাম্মদ শের মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে 1 লক্ষ টাকা মসজিদে দান করেছেন। আপনাদের কাছে দোয়া চাইছেন, দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন যে উদ্দেশ্যে দান করেছেন কবুল করেন। চিনাদি মহল্লার নাজিম উদ্দিনের ছোট ছেলে তাকবীর হোসেন কোরআনের হাফেজ হয়েছে, সেও দোয়া চেয়েছে, তার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন মাজিদের খেদমতের জন্য তাকে কবুল করে নেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين اللهم اعز الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولا ذكر الله تعالى أولى وأفضل وأتم وأهم وأكبر